হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন আদিত্য জিজ্ঞাসা করে, রোশনাই তাহলে কবে কলকাতায় যাচ্ছ? রোশনাই বলে, এখনো ঠিক করিনি, তবে অবশ্যই আমি যাব। টেলিফোনে কথাটা আমি কিছুতেই তাকে জানাবো না। যে এ কাজ ঘটিয়েছে সেসব জেনে বুঝেই ঘটিয়েছে, তাই আমার বাচ্চা আড়ালে জন্মাবে না, গোপনে জন্মাবে না, সবাইকে আমি সব সত্যিটাই বলবো। আর আমার বাচ্চার পরিচয় তার অধিকার তাকে দিতেই হবে। এদিকে লালনের বাড়িতে দেখা যায় লালনের মা বলে, দেখ ওই মেয়েটা তো তোকে ভালোবাসে, তাহলে তুই কেন তাকে বিয়ে করছিস না? লালন বলে, আমি কিন্তু ওকে কথা দিইনি, আমি মিনিকে ভালোবাসি। তার মা বলে, ওই অসুস্থ মেয়েটাকে বাড়ির বউ করে আনতে চাস তুই? লালন বলে, ও অসুস্থ নয়, শুধু একটু ওর বুদ্ধিটা পরিণত হয়নি বলে বাচ্চার মতো ব্যবহার করে, কিন্তু অসুখ তো বিয়ের পরেও হতে পারে, তাহলে তোমরা কেন এরম বলছো? এদিকে রোশনাই আদিত্যর কাছে ক্ষমা চায় মাঝে মধ্যে তার সাথে মিসবিহেভ করার জন্য। আদিত্য বলে, ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতিটা, তবে তোমার কোনো অসুবিধা হলে তুমি আমায় অবশ্যই জানাবে। রোশনাই বলে, সত্যি আপনিই আমার প্রকৃত বন্ধু। এদিকে আদিত্য সেখান থেকে চলে গেলে পরের দিন সকালে দেখা যায় সবাই চা খাওয়ার সময় কলিং বেল বাজতে থাকে। তখন আরণ্যক বলে, আমি দরজাটা খুলছি। আর দরজাটা খুলতে গিয়ে দেখতে পায় দরজার বাইরে রোশনাই দাঁড়িয়ে আছে। আরণ্যক বলে, কেন এসেছো? তোমার কি প্রয়োজন বলতে পারতে, আমি কুরিয়ার করে দিতাম, কিন্তু আসার তো কোনো প্রয়োজন ছিল না। তারপর সবাই দেখে যে রোশনাই ওই বাড়িতে এসেছে। তনুশ্রী বলে, তুমি কেন এসেছো এখানে? আর তার সাথে সাথে গরিমা, জাহ্নবী তারাও অবাক হয়ে যায়, আর রোশনাইকে একই রকমভাবেই বলতে থাকে, কেন এসেছো, চুপ করে আছো কেন? রোশনাই বলে, আমি স্যারজির সাথে আলাদাভাবে কথা বলতে চাই। সবাই ভাবে বড়মা হয়তো মিনির বিয়ে উপলক্ষে রোশনাইকে ডেকেছে, কিন্তু তারা বলে, আমরা কিন্তু রোশনাইকে খবর দিইনি। রোশনাই বলে, সব কথা টেলিফোনে বলা সম্ভব ছিল না, তাই আমি এসেছি। আরণ্যক বলে, তুমি যা লাইফস্টাইল লিড করো, এই বাড়িতে ঢোকার সাহস হয় কি করে? তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমাকে আমরা চিনি না। আর আরণ্যকের থেকে এরকম একটা খারাপ ব্যবহার পেয়ে রোশনাই বলে, আমি কিন্তু এমনি এমনি এখানে আসিনি। ঠিক আছে, আপনাদের সবার সামনেই আমি বলছি, এখানে আমার কোনো দোষ নেই, কিন্তু আমি স্যারজির বাচ্চার মা হতে চলেছি। এই খবরটা শুনে আরণ্যক বাড়ির প্রত্যেকে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ডিয়ারেস্ট এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।